বাংলার পশ্চিম অংশের একটি ছোট্ট গ্রাম। চারপাশে ধানক্ষেত, খালবিল, কাঁচা রাস্তা। সেই গ্রামেই বাস করত রহিম চাচা। বয়স প্রায় ৫০-এর কাছাকাছি। গরিব মানুষ হলেও গ্রামের সবার ভরসা। কেউ অসুস্থ হলে সেই ডাক্তার খুঁজে আনে। কারুর ঘরে চাল না থাকলে নিজের ভাত ভাগ করে দেয়। গ্রামের সবাই তাকে ভালোবেসে ডাকত দয়ালু রহিম। গ্রামের নতুন আসলো এক চরিত্র, শামীম। সে শহরের ধনী ব্যবসায়ীর ছেলে। দামি গাড়ি, ঝকঝকে পোশাক, হাতে মোবাইল। এসব দেখে গ্রামের ছেলেরা হাঁ হয়ে তাকিয়ে থাকত। কিন্তু শামীম ছিল ভীষণ অহংকারী। সে গ্রাম নিয়ে হাসাহাসি করত। গ্রামের মানুষকে বলত, তোমরা কিছুই জানো না, তোমরা সব গরিব, অশিক্ষিত। এমন কথা শুনে গ্রামের মানুষ কষ্ট পেলেও কিছু বলত না। একদিন বাজারে এক বৃদ্ধ মানুষ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। সবাই ভিড় করল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এল না। রহিম চাচা দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিলেন, মুখে পানি দিলেন, তারপর ডাক্তার ডাকালেন। এই সময় পাশ দিয়ে যাচ্ছিল শামীম। লোকেরা তাকে ডাকল, কিন্তু সে হেসে বলল, এটা তোমাদের কাজ, আমি এসব করি না, আমার সময় নষ্ট করার মতো অবস্থা নেই। লোকেরা তখন চুপ করে গেল, কিন্তু রহিমের প্রতি তাদের শ্রদ্ধা আরও বাড়ল। কিছুদিন পর রহিম চাচা গ্রামের গরিবদের জন্য মসজিদের আঙিনায় ফ্রি ভোজনের আয়োজন করলেন। নারকেল ভাত, খিচুড়ি, ডাল, সবাই খুশি হয়ে খেল। শিশুদের মুখে হাসি, মায়েদের চোখে জল। শামীম এসে হাসাহাসি করে বলল, তুমি ভাত খাওয়ালে দুনিয়া বদলে যাবে নাকি? এসব গরিবরা তোমাকে ঠকাচ্ছে। রহিম শান্ত গলায় বলল, যদি একজনেরও পেট ভরে তবেই আমার আয়োজন সার্থক। এই উত্তর শুনে লোকেরা রহিমকে আরও বেশি শ্রদ্ধা করতে লাগল। শামীম কিন্তু ভেতরে ভেতরে বিরক্ত হল, কেন সবাই রহিমকে এত ভালোবাসে? বর্ষার এক রাতে ভয়াবহ ঝড়বন্যা এলো। আকাশ কালো হয়ে গেল। বজ্রপাত, বৃষ্টি আর নদীর উথাল পাথাল জোয়ারে পুরো গ্রাম ডুবে গেল। মানুষ ঘর ছেড়ে পালাতে লাগল। শিশুরা কাঁদছে, বৃদ্ধরা হাঁপাচ্ছে। এই বিপদের সময় রহিম চাচা নৌকা নিয়ে বের হলেন। তিনি একে একে পরিবারগুলোকে নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন। নিজের প্রাণের ঝুঁকি নিয়েও কারোর ডাকে না বলতে পারলেন না। অন্যদিকে শামীম প্রথমে ভেবেছিল তার বড় বাড়ি আর দামি গাড়ি সব ঠিক থাকবে। কিন্তু জলোচ্ছ্বাসনার গাড়ি ভেসে গেল। বাড়ির ভেতর জল ঢুকে পড়ল। তার বাবা মা ভেতরে আটকে পড়েছিলেন। শামীম দিশাহারা হয়ে চিৎকার করে সাহায্য চাইতে লাগল, কেউ আছে? আমার মা বাবাকে বাঁচাও! রহিম চাচা তখনই ছুটে গেলেন। বৃষ্টিতে ভিজে কাদায় আটকে থেকেও তিনি শামীমের মা বাবাকে উদ্ধার করলেন। নিজের শরীর কেটে গেল, কিন্তু তবু হার মানলেন না। অবশেষে সবাইকে নিরাপদে পৌঁছে দিলেন। গ্রামের মানুষ তখন রহিমকে ঘিরে দাঁড়িয়ে বলল, আল্লাহ রহিম চাচার মতো মানুষকে বাঁচিয়ে রাখুন। শামীম হতবাক হয়ে গেল। সে দেখল, যাকে সে এতদিন তুচ্ছ করেছে সেই আজ তার পরিবারের জীবন বাঁচাল। ঝড় কেটে যাওয়ার পর গ্রামের মানুষ আবার ঘরবাড়ি গড়তে লাগল। সবাই মিলে সহযোগিতা করল। একদিন গ্রামের মিটিংয়ে শামীম সবার সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি বুঝেছি টাকার জোরে বড় হওয়া যায় না, বড় হতে হলে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমি অহংকার করে ভুল করেছি, রহিম চাচা আমাকে ক্ষমা করবেন। রহিম চাচা মৃদু হেসে বললেন, মানুষ ভুল করলে খারাপ না, ভুল বুঝে ঠিক করলে মানুষই মহৎ হয়। এরপর থেকে শামীম পুরোপুরি বদলে গেল। সেই গ্রামের স্কুলে বই দান করল, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে গেল, কৃষকদের কাজ শেখার জন্য নতুন প্রযুক্তি আনল।